হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে শীতের সময়ের একটা ভিডিও শেয়ার করছি। এগুলো বিশেষত আমি আমার বনানীস গার্ডেন চ্যানেলেই দিই, কিন্তু যারা যারা এখনও আমার বনানীস গার্ডেন চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি ওপেন করলে কিন্তু বনানীস স্বপ্ন এরকম কিছু লেখা দেখতে পাবে, কারণ আগে ওই নাম ছিল, চ্যানেলের নামটা কিন্তু লোগোটা কিন্তু চেঞ্জ হয়নি। তো যাই হোক, এই চলছিল আমাদের সিংহাসন কালার করা। শীতের সময় যখন ও ছুটে এসেছিল তখন কিন্তু সিংহাসনের কালারটা খারাপ হয়ে গিয়েছিল, তো বললো যে সাদা কালারই করি, যেহেতু বাড়িতে একটু ছিল। তো সেইটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেই সময় সবে সবে গাছ লাগাচ্ছিলাম শীতের। কিছু চন্দ্রমল্লিকা ছিল আগের বছরের, আর কিছু গাঁদাও ছিল। সেভাবে গাঁদা ফুলের ভালো কোনো কিছু কেনা হয়নি। আর এখানে দেখো, এই কাঠচাপা গাছটা আগের বছর বসিয়েছিলাম, তার গোড়ায় আবার আমি বর্ষাকালে একটু স্নেক প্ল্যান্টের পাতা আর দিয়েছিলাম একটা টগর ফুলের ডাল। তো সবগুলোই বেঁচে গিয়েছে। তো এগুলোকে সব আলাদা করতে হবে, তারপরে পরে আলাদা করেও দিয়েছি। এখন তো আমার কাঠচাপা গাছে অনেক অনেক ফুল ফুটছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। দারুণ ফুল ফুটেছে এখন। আর এই অ্যাডেনিয়ামগুলো এখন বড় হয়ে আলাদা আলাদা করে এদেরকে করে দিয়েছি। এই যে এইটা আমার বান্ধবীর দেওয়া অ্যাডেনিয়াম, আর বাকিগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো থেকেই আবার বংশ বিস্তার হয়েছে। তো যারা আমার ডেলি ব্লগ দেখো, তাদের আমার গার্ডেন ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি আমার অনেক বন্ধুরাই এখনও আমার বনানীস গার্ডেন চ্যানেলে যুক্ত হয়নি, তো তাদেরও আমার বাগানটা একটু শেয়ার করলাম। এটা হচ্ছে রিসেন্টলি উপরের যে ছাদটাতে চারিদিকে সাইডে গ্রিল লাগিয়ে কভার করেছি, সেই ছাদটা। তো এইখানটাতে কিছু এলোমেলো জিনিসপত্র তোমরা দেখতে পাবে, কারণ রোজ এখানটায় খেলা করে। এখানে আশেপাশে মাঠ বা পার্ক কিছু না থাকায় ও কিন্তু এই ছাদেই যেটুকু সময় কাটায়। তো আগে রাস্তাটা খারাপ ছিল বলে রাস্তায় যেতে পারতো না, এখন রাস্তাটা হওয়াতে রাস্তায় একটু বিকেলবেলার দিকে মাঝে মধ্যে যায়। তো এই হচ্ছে গাছ। আর শীতের ফুল ভালোই এসেছিলো। যারা আমার শীতের ভিডিওগুলো দেখোনি, তারা কিন্তু বনানীস গার্ডেন চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। আজকে রাজারানীর পৃথিবী চ্যানেলে এই ভিডিওগুলো আর কি ক্লিপসগুলো শেয়ার করে দিলাম। আর এখানে মোটামুটি যে কোনো ফেলে দেওয়া পাত্রগুলোতেও আমি গাছ লাগাই। টব তো অবশ্যই আছে, কিন্তু কত আর টব কিনে পারা যায়। যেগুলো জিনিস ওয়েস্ট হয় সেগুলোতে গাছ লাগাতেও কিন্তু একটা দারুণ মজা। কোনো কিছু রিইউজ করার মধ্যে একটা মজা আছে, যেটা বিলাসিতা ভাবটা কিন্তু দেখায় না। মানে একটা সঞ্চয়ী, একটা ক্রিয়েটিভ মাইন্ডের পরিচয় আমি মনে করি। তো যাই হোক, আর সব রকম টব থাকে, তার মধ্যে কিছু অন্য অন্য জিনিসও থাকলে খুব একটা খারাপ দেখায় না। তবে এগুলোকে পেন্ট করলে বেশি ভালো লাগে, তবে সময়টা খুবই কম আমার কাছে, যার জন্য এই সব গাছ বা গার্ডেন ডেকোরেশন সম্ভব হয়ে উঠছে না। তাহলে অবশ্যই সবগুলো আমি পেন্ট করতাম। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ছাদ বাগান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যদি আমার ব্লগের মধ্যে আমার গার্ডেন দেখতে চাও, তাহলেও কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আমার ব্লগের মধ্যে আমার গার্ডেন বিষয়ক ভিডিও আমি ভাবছি এবার থেকে শেয়ার করব। কারণ গাছ ভালো লাগে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। সবাই কম বেশি তোমরা গাছ ভালোবাসো, আমরা সবাই ভালোবাসি জানি। ওই সময়তে এই যে এই গাছটার নাম ভুলে যাই, লাল লাল পাতা হয় শীতের সময়, এটাতে আগের বছর তো একদমই আসেনি, এবার এসছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার পিটুনিয়াটা, এটার কালারটা কিন্তু একদম দারুণ লেগেছে আমার। আর এই কালারটা তো মোটামুটি সব জায়গায় দেখাই যায়। আর যেহেতু ফুল ফোটা অবস্থায় নিইনি, তাই কালারগুলো প্রায় সব একরকম বেগুনি, রানী এই ধরনেরই চলে এসেছে। তো সেসব ভিডিও সব তোমরা বনানীস গার্ডেন চ্যানেলে পাবে। আর ওখানে কিন্তু সব গাছের ভিডিওই আমি এখন শেয়ার করে থাকি, ব্লগ আর দিই না, ব্লগ কিন্তু এখানেই দেই। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। যারা এখনও পর্যন্ত দেখছো, নিশ্চয়ই তাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।